পিতা পুত্র পবিত্রাত্মার নামে আমেন। আমরা কেন প্রার্থনা করি, উপবাস করি এবং দান করি? মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য, যাতে তারা আমাদের প্রশংসা করে ও আমাদের ভালো মনে করে, নাকি ঈশ্বরের মহিমা প্রকাশের জন্য? খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, আজ জুন মাসের 17 তারিখ, সাধারণকালের একাদশ সপ্তাহ, বুধবার। আর আজকের ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে সাধু মতি রচিত মঙ্গল সমাচার থেকে 6 অধ্যায় 1 থেকে 6 এবং 16 থেকে 18 পদ পর্যন্ত। এসব আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। যিশু একদিন তার শিষ্যদের বললেন, সাবধান, সকলের সামনে নিতান্তই লোকদের দেখাবার জন্য কোনো ধর্মকর্ম করতে যেও না। তা যদি করো, তবে স্বর্গে বিরাজমান তোমাদের পিতার কাছ থেকে তোমরা কিন্তু কোনো পুরস্কার পাবে না। তাই যখন তুমি কাউকে ভিক্ষা দাও, তখন তুড়ি বাজিয়ে তা ঘোষণা করতে যেও না। ভণ্ড লোকেরাই তো মানুষের প্রশংসা করতে যত সমাজগৃহে ও পথে ঘাটে সেইভাবে ভিক্ষা দিয়ে থাকে। আমি তোমাদের সত্যই বলছি, তাদের পুরস্কার তারা পেয়েই গেছে। যখন তুমি কাউকে ভিক্ষা দাও, দেখো তোমার ডান হাত যে কি করছে, তোমার বাঁ হাত যেন তা জানতে না পারে। তোমার এই ভিক্ষা দান বরং গোপনেই থাকুক, তাহলে তোমার পিতা, যিনি গোপন সব কিছু দেখতে পান, তিনি তোমাকে পুরস্কৃত করবেন। তেমনি তোমরা যখন প্রার্থনা করো, তখন ভণ্ডদের মতো তা করো না। তারা যত সমাজগৃহে আর চৌরাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়েই প্রার্থনা করতে ভালোবাসে, যাতে তারা সকলে নজরে পড়ে। আমি তোমাদের সত্যই বলছি, তাদের পুরস্কার তারা পেয়েই গেছে। যখন তুমি প্রার্থনা করো, তুমি বরং তখন তোমার নিজের ঘরেই যাও, আর দরজা বন্ধ করে তোমার পিতাকে ডাকো, আড়ালে থাকেন যিনি। তাহলে তোমার পিতা, যিনি গোপন সব কিছু দেখতে পান, তিনি তোমাকে পুরস্কৃত করবেন। তোমরা যখন উপোস করো, তখন ভণ্ডদের মতো বিষণ্ণ ভাব দেখিও না। তারা যে উপোস করছে, সেটা লোকদের দেখাবার জন্যই তো তারা মুখখানা অমন শুকনো করে রাখে। আমি তোমাদের সত্যই বলছি, তাদের পুরস্কার তারা পেয়েই গেছে। যখন তুমি উপোস করো, তুমি বরং তোমার মাথায় তেল মেখো, চোখ মুখ ধুও, যাতে তুমি যে উপোস করছো মানুষ যেন তা জানতে না পারে। যেন জানতে পারেন শুধু তোমার পিতা আড়ালে থাকেন যিনি। তাহলে তোমার পিতা, যিনি গোপন সব কিছু দেখতে পান, তিনি তোমাকে পুরস্কৃত করবেন। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। সত্যিকারের ধার্মিকতা, ট্রু পাইটি। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, যিশু কেন তার শিষ্যদের জন্য প্রার্থনা, উপবাস ও দান, এই 3টি বিষয়কে বিশেষভাবে তুলে ধরেছিলেন? ইহুদিদের কাছে এই 3টি ছিল ধর্মীয় জীবনের প্রধান কাজ। এগুলোকে একজন ধার্মিক মানুষের গুরুত্বপূর্ণ চিহ্ন হিসাবে মনে করা হতো। এগুলি ছিল সেই 3টি স্তম্ভ, যার ওপর একটি সুন্দর ও পবিত্র জীবন প্রতিষ্ঠিত হয়। কিন্তু যিশু বিষয়টির গভীরতম অর্থের দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করেন। আমরা কেন প্রার্থনা করি, উপবাস করি এবং দান দিই? মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য, যাতে তারা আমাদের প্রশংসা করে ও আমাদের ভালো মনে করে, নাকি ঈশ্বরের মহিমা প্রকাশের জন্য? ঈশ্বরের প্রতি সত্যিকারের ভক্তি ও ধার্মিকতা। প্রভু তার শিষ্যদের সতর্ক করে দেন আত্মগৌরবের বিপদ সম্পর্কে, অর্থাৎ নিজেকে ভালো দেখানো এবং মানুষের প্রশংসা পাওয়ার আকাঙ্ক্ষা সম্পর্কে। সত্যিকারের ধার্মিকতা শুধু ভালো অনুভব করা বা বাইরে থেকে পবিত্র দেখানোর বিষয় নয়। সত্যিকারের ধার্মিকতা হলো
ঈশ্বরের প্রতি গভীর ভালোবাসা ও ভক্তি। এটি হলো ঈশ্বরের প্রতি ভয় ভক্তি, শ্রদ্ধা, আরাধনা এবং বাধ্যতার মনোভাব। এটি পবিত্র আত্মার একটি দান ও কাজ, যা আমাদের জীবনকে ঈশ্বরের জন্য উৎসর্গ করতে সাহায্য করে, যাতে আমরা সব কিছুতে তাকে সন্তুষ্ট করতে পারি। প্রবক্তা ইসায়া 11:1-2 পদ। আজকের পবিত্র মঙ্গল সমাচারে যিশু সতর্ক করছেন যে প্রার্থনা, উপবাস ও দান যেন আমাদের মানুষের দেখানোর জন্য না করি। তিনি বললেন, সাবধান, তোমরা তোমাদের ধার্মিকতার কাজ মানুষের সামনে তাদের দেখানোর জন্য করো না, করলে স্বর্গে পিতার কাছ থেকে তোমাদের কোনো পুরস্কার থাকবে না। যিশু আমাদের শেখান যে মানুষের প্রশংসা নয়, বরং হৃদয়ের সততা ও পবিত্রতাই গুরুত্বপূর্ণ। আমাদের ধর্মীয় কাজের মাধ্যমে আমাদের ঈশ্বরকে সন্তুষ্ট করতে হবে, মানুষকে নয়। ভণ্ডদের মতো তা করো না, কিন্তু গোপনে করো। কিসে আমার পরম প্রিয়জনেরা, আজকের মঙ্গল সমাচারে এই ভাবটি 3 বার উল্লেখ করা রয়েছে। যিশু আমাদের সতর্ক করেন যে আমরা যেন আমাদের বিশ্বাসকে কোনো প্রদর্শনীয়তে পরিণত না করি। ধার্মিকতা মানুষের মন জয় করার জন্য নয়, এটি ঈশ্বরের প্রতি ভালোবাসা প্রকাশ করার জন্য। আমাদের আধ্যাত্মিক কাজগুলো যেন মানুষের করতালির জন্য কোনো প্রদর্শনীয় না হয়, বরং নীরব অর্পণ হিসাবে স্বর্গের দিকে উঠে যায়। সত্যিকারের ভক্তি বাইরের কোনো অভিনয় নয়, এটি অন্তরের আত্মসমর্পণ। কিসে আমার পরম প্রিয়জনেরা, এটি বাধ্য হয়ে নয়, বিশ্বাস ও ভালোবাসা থেকেই করতে হবে। শুধুমাত্র কর্তব্য হিসাবে নয়, ঈশ্বরকে সন্তুষ্ট করার আনন্দ হিসাবে পালন করতে হবে। ধর্মীয় ভক্তির মূল অর্থ হলো ভক্ত ও ঈশ্বরের মধ্যে একটি গভীর ব্যক্তিগত এবং অন্তরঙ্গ সম্পর্ক। কিন্তু যখন এই ভক্তি কেবল পৃথিবীর সামনে দেখানোর জন্য হয়ে যায়, তখন এটি তার প্রকৃত সৌন্দর্য হারায় এবং ফাঁপা ও বাহ্যিক হয়ে পড়ে। তখন আমরা ভণ্ডতায় পরিণত হই, কারণ যে কাজ কেবল অন্যদের দেখানোর জন্য করা হয় তার প্রাণশক্তি হারিয়ে যায় এবং তা কৃত্রিম বা আর্টিফিশিয়াল হয়ে ওঠে। মানুষ আমাদের বাইরের কাজ দেখতে পারে, কিন্তু ঈশ্বর আমাদের হৃদয় দেখেন। এই ধরনের লোক দেখানো ধার্মিকতা আমাদের আত্মিক উন্নতির কোনো সাহায্য করে না। আমাদের মনে রাখতে হবে, সত্যিকারের ধার্মিকতা হৃদয়ের বিষয়। আমাদের উপাসনা ও সেবার কাজগুলো যেন ঈশ্বরকে সন্তুষ্ট করার আন্তরিক ইচ্ছা থেকে আসে, মানুষের প্রশংসা পাওয়ার আকাঙ্ক্ষা থেকে নয়। প্রার্থনা, উপবাস ও দান করার সময় আমাদের লক্ষ্য হওয়া উচিত অন্তরে পরিবর্তন, যাতে আমরা ঈশ্বরের চোখে আরও ভালো মানুষ হয়ে উঠি, পৃথিবীর চোখে বড় মানুষ নয়। কিছু আমার পরম প্রিয়জনেরা, আসুন আমরা পৃথিবীর সামনে মিথ্যা ধার্মিক হওয়ার চেয়ে ঈশ্বরের সামনে সত্যিকারের আশীর্বাদ পুষ্ট মানুষ হওয়ার চেষ্টা করি। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।